আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান। আজকে আলোচনা করব বোটানির কোষ বিভাজন চ্যাপ্টার নিয়ে। কোষ বিভাজনের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ যে টপিক আছে সে টপিকগুলো আমি লিখে রাখছি এই জায়গায়। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে কোষ বিভাজনের প্রকার, তারপর হচ্ছে কোষচক্র, ইন্টারফেস, প্রস্তুতি পর্যায়, মাইটোসিসের পর্যায়, সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন, তারপর হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, অনিয়ন্ত্রিত মাইটোসিস, মাইটোসিস অনিয়ন্ত্রিত হলে কি হয়, মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, মিওসিসের পর্যায়, মিওসিসের গুরুত্ব, লাস্ট অফ অল আমরা পড়ব হচ্ছে ক্রসিং ওভার। তো প্রথমে কোষ বিভাজন। কোষ বিভাজন যদি আমরা বলতে যাই তাহলে একটা কোষ, এটা একটা কোষ, এটার মাঝখানে আছে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস। মূলত এই নিউক্লিয়াসটার একটা থেকে দুইটা বা দুইটা থেকে চারটা নতুন কোষ সৃষ্টি হয়, একেই মূলত কোষ বিভাজন বলে। তো প্রথমে নিউক্লিয়াসটা দুইটা ভাগ হওয়ার জন্য মাঝখানে একটা খাঁজের সৃষ্টি হয়। তারপরে এর পরবর্তীতে খাঁজটা আরও গভীরভাবে খাঁজ হয়। খাঁজ হতে হতে একটা সময় এই দুইটা খাঁজ আলাদা হয়ে দুইটা নতুন নিউক্লিয়াস বা অপত্য কোষের সৃষ্টি করে। অপত্য কোষ হচ্ছে নতুন কোষ। নতুন কোষ একটা কোষ থেকে দুইটা বা চারটা কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে মূলত কোষ বিভাজন বলে। এটা হচ্ছে কোষ বিভাজনের একটা ধাপ বা পথ। তো কোষ বিভাজনের যে প্রকার, কোষ বিভাজন তিন প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস যদি আমরা দেখি, এটার ভিতরে এটা হচ্ছে সরাসরি কোষ বিভাজন। যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। অপত্য মানে হচ্ছে নতুন কোষ, নতুন কোষ সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকে মূলত অ্যামাইটোসিস বলে। বিশেষজ্ঞদের মতে এই অ্যামাইটোসিস থেকে উন্নত যত কোষ বিভাজন আছে সেগুলোর উৎপত্তি হয়। অ্যামাইটোসিস নিয়ে আর বেশি কিছু বলার নেই। এরপর আমরা আসি মাইটোসিসে। মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক মানে হচ্ছে যে একটা সমান চিহ্নর এই পাশে আর ওই পাশে দুই পাশে যে সংখ্যা বা সমীকরণ থাকে সেগুলো হচ্ছে সমান থাকে। সমীকরণের সমান চিহ্নের প্রথম পাশের এবং দ্বিতীয় পাশের সব কিছুই সমান। এটার জন্য যেমন মাইটোসিসের যে কোষগুলোর সৃষ্টি হয় সে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যার সমান থাকে। এজন্য মাইটোসিসকে বলা হয় হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। এরপর আছে মিওসিস। মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন, কারণ এ জায়গায় মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যার থেকে বেশি থাকে। মানে নতুন যেই কোষ সেই কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়। এজন্য মিওসিসকে বলা হয় হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। মাইটোসিসের কতগুলো প্রকারভেদ আছে। প্রকার বলতে মাইটোসিসকে কতগুলো পর্যায়ে বিভক্ত করা হয়। পর্যায়গুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। হায়ার এডুকেশন এই প্রোফেজটা নাই, এই প্রোমেটাফেজ পর্বটা নাই, শুধুমাত্র চারটা আছে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই প্রোমেটাফেজ এটা হচ্ছে প্রোফেজেরই সর্বশেষে একটু ব্যতিক্রম কাজ হয়, এজন্য এটাকে প্রোমেটাফেজের হিসেবে আলাদা একটা পর্যায়ে ভাগ করা হয়েছে। তো প্রথমে আমরা যদি প্রোফেজ নিয়ে আলোচনা করি, প্রোফেজ হচ্ছে প্রথম পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায় হচ্ছে প্রোফেজ। এটা একটা দীর্ঘস্থায়ী পর্যায়। এই পর্যায়টা অনেক বড় হয়, অন্যান্য যতগুলো পর্যায় আছে সে পর্যায় থেকে সবচেয়ে বড় পর্যায় হচ্ছে প্রোফেজ পর্যায়। প্রোফেজ পর্যায় হচ্ছে জলদ বিয়োজন ঘটে, মানে জল সরে যায়, মানে বিয়োজন যেটাকে বলে, অপসরণ হয়। এর ফলে ক্রোমাটিডগুলো সূক্ষ্ম সুতার মতো আকার ধারণ করে, নিউক্লিয়াসের আকার বড় হয়। তারপর হচ্ছে যে কোষগুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, যার ফলে স্পষ্ট ও স্পষ্টগতভাবে দৃষ্টিগোচর হয় কোষগুলো। প্রোমেটাফেজ পর্যায়ে প্রোফেজের পরপরেই প্রোমেটাফেজ পর্যায়টা শুরু হয়। আর প্রোমেটাফেজ পর্যায়ে যেই কাজটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে মেটাফেজ আর হচ্ছে প্রোমেটাফেজ এই দুটোর ভিতরে কোন জায়গায় নিউক্লিয়ার এনভেলপ আর হচ্ছে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। তো এই জায়গায় বইতে দেখতে পাবেন যে আপনারা বইতে এই জায়গায় লেখা আছে যে নিউক্লিওলাস আর হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ এগুলো হচ্ছে ঘটে, মানে এগুলোর হচ্ছে কি বলে বিলুপ্তি ঘটে। নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। আর মেটাফেজ পর্যায়ে বলা আছে যে বিলুপ্ত থাকে, মানে এই জায়গায় ঘইটা যায়, এই জন্য এই প্রত্যেকটা পর্যায়ে তো বিলুপ্ত অবস্থায় থাকে। এটারই অনেকে একটু ভুলভাবে বুঝে যে মেটাফেজ পর্যায়টাই হয়তো এটার আসে, এরকম এটাও এমসিকিউতে আসে যে কোন পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে।
তো অনেকে মেটাফেজ দেখায়, কারণ বইতে সরাসরি লেখা আছে যে মেটাফেজে বিলুপ্ত অবস্থায় থাকে, কিন্তু ঘটে হচ্ছে প্রো মেটাফেজ পর্যায়ে। এরপর প্রতিটা পর্যায়ে তো বিলুপ্তি থাকে, যেহেতু এই জায়গায় ঘটে যায়, তারপর যতগুলো পর্যায়ে আছে সবগুলাই এটা বিলুপ্ত অবস্থায় থাকে। আচ্ছা, এরপর আছে মেটাফেজ। মেটাফেজ যদি আমরা দেখি, এই জায়গায় হচ্ছে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো, মোটা ও স্পষ্ট হয়। আর ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল, দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করে। এই কারণে এই মধ্যবর্তী অঞ্চলে বা নিরক্ষরেখায় বা বিষুবীয় অঞ্চলে অবস্থান করার জন্য এই বিন্যস্ত হওয়ার এই প্রক্রিয়াটাকে মূলত মেটাকাইনেসিস বলে। মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। অ্যানাফেজ দশায় হচ্ছে, মেটাফেজ দশায় যেই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসে, ওই ক্রোমোজোমগুলো আবার এই উপরের দিকে এবং নিচের দিকে দুই মেরুমুখী হয়, মানে একবার আসে তারপর আবার দুই দিকে যায়। এই যাওয়ার সময় এগুলোর আকৃতি কোনোটা হচ্ছে বি আকৃতি, কোনোটা হয় এল আকৃতি, কোনোটা হয় জে আকৃতি, কোনোটা হয় আই আকৃতি। এই বি, এল, জে, আই এই এক এক আকৃতি ইংরেজি আকৃতির মতো হয় এবং এদেরকে বলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। টেলোফেজটা হচ্ছে সম্পূর্ণ প্রোফেজের বিপরীত একদম। এই জায়গায় যেমন জলজ বিয়োজন ঘটে, এই জায়গায় জলজ যোজন ঘটে। যেমন প্রোফেজ, তার উল্টা হচ্ছে টেলোফেজ। এবার আসি মিওসিসে। মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন, কারণ এই জায়গায় মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে আর অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা এই জায়গায় অর্ধেক হয়ে যায়, মানে অপত্য কোষে যে ক্রোমোজোম হয় তার দ্বিগুণ থাকে মাতৃকোষে, আর অপত্য কোষে থাকে মাতৃকোষের অর্ধেক। এই জন্য একে হ্রাসমূলক কোষ বিভাজন বলে। মিওসিসকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। এই মিওসিসটা সম্পূর্ণই মাইটোসিসের মতো। মিওসিস 2 এটা সম্পূর্ণই মাইটোসিসের মতো, তো এটা নিয়ে আর বলার কিছু নাই, এটা তো সম্পূর্ণ মাইটোসিসের মতোই। আর মিওসিস একটাকে আবার 4টা উপপর্যায়ে ভাগ করা হয়েছে, যেমন এই জায়গায় আমরা 5টা লিখছি, 5টা। এই প্রোফেজটা মিওসিস 1-এর ভিতরে নাই। আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 4টা পর্যায়ে আছে হচ্ছে মিওসিস 1-এর ভিতরে। মিওসিস 1-এর ভিতরে আছে 4টা। এর মধ্যে যে প্রোফেজ 1 2 ধাপ, একটু লিখি। প্রোফেজ 1 আবার 5টা উপপর্যায়ে বিভক্ত। প্রোফেজ 1 এটা 5টা উপপর্যায়ে বিভক্ত। 5টা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, লেপ্টোটিন, জাইগোটিন, এরপর আছে হচ্ছে প্যাকাইটিন, ডিপ্লোটিন, আরেকটা আছে হচ্ছে ডায়াকাইনেসিস। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর আছে হচ্ছে ডায়াকাইনেসিস। এই 5টা উপপর্যায়ে আবার বিভক্ত হচ্ছে প্রোফেজ 1 ধাপটা। তো লেপ্টোটিনে আমরা যা দেখি তা হচ্ছে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। তারপর হচ্ছে ক্রোমোজোমগুলো ফুলের তোড়ার মতো সজ্জিত থাকে, একে বলা হয় বুকে স্টেজ। তারপর হচ্ছে জাইগোটিন সম্পর্কে আমাদের কিছু বোঝানোর ব্যাপার আছে। জাইগোটিন হচ্ছে জাইগোটিনের মধ্যে ক্রোমোজোমগুলা জোড়া বাঁধে। যদি আমরা এইভাবে দেখি এই ক্রোমোজোমগুলো হচ্ছে জোড়া বাঁধে। ক্রোমোজোমগুলো জোড়া বাঁধার প্রক্রিয়াকে জোড়া বাঁধার প্রক্রিয়াকে সিনেপসিস বলে। জোড়া বাঁধার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনেপসিস। এবং এই জোড়াটা সম্পূর্ণ এই জোড়াটার নাম হচ্ছে বাইব্যালেন্ট।
বাইব্ল্যান্ড জোড়া বাঁধা অবস্থার এই জায়গার নাম হচ্ছে বাইব্ল্যান্ড, আর যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে জোড়া বাঁধে ওই পদ্ধতিটার নাম হচ্ছে সিনাপসিস। এটা হচ্ছে জাইগোটিন গেল। এরপর আমাদের আছে হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনের ভিতরেও কিছু গুরুত্বপূর্ণ কাজ ঘটে, যেমন ক্রসিং ওভার, কায়জামাটা ইত্যাদি। দুইটা এগুলো হচ্ছে একটা ক্রোমোজোম, এক একটা ক্রোমোজোম থেকে দুইটা সেন্ট্রোমিয়ার, প্রতিটা ক্রোমোজোম দুইটা সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়, আর প্রতিটা সেন্ট্রোমিয়ার আবার হচ্ছে দুইটা করে ক্রোমাটিডে বিভক্ত হয়। তো একটা বাইব্ল্যান্ডে দুইটা ক্রোমোজোম থাকে, দুইটা ক্রোমোজোম, একটা বাইব্ল্যান্ডে থাকে হচ্ছে দুইটা ক্রোমোজোম, এক একটা ক্রোমোজোমের ভিতরে আবার থাকে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে দুইটা করে ক্রোমাটিড থাকে। ক্রোমাটিড এগুলো হচ্ছে ক্রোমাটিড, দুইটা করে ক্রোমাটিড থাকে। তো ক্রোমাটিড তার মানে যদি আমরা দেখি যে একটা বাইব্ল্যান্ডের ভিতরে 4টা ক্রোমাটিড থাকে, যেহেতু দুইটা ক্রোমোজোম থাকে আর প্রতিটা ক্রোমোজোমের ভিতরে দুইটা করে ক্রোমাটিড থাকে, তো মোট কথা এটার হচ্ছে 4টা ক্রোমাটিড থাকে একটা বাইব্ল্যান্ডের ভিতরে, এই জন্য কি টেট্রেট বলে। টেট্রেট মানে হচ্ছে 4টি থাকে, এই জন্য এটাকে টেট্রেট বলে। এ জায়গায় একটা গুরুত্বপূর্ণ কাজ ঘটে যেটা কোষ বিভাজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ক্রসিং ওভার। ক্রসিং ওভার একটা থেকে আরেকটার ভিতরে যায়, আর প্রতিটা সেন্ট্রোমিয়ারের যে দুইটা করে ক্রোমোজোম ক্রোমাটিড, এই ক্রোমাটিডগুলিকে এই যে একটা মানে এটা একটা সেন্ট্রোমিয়ার, এটা একটা সেন্ট্রোমিয়ার, প্রতিটা সেন্ট্রোমিয়ারের যে দুইটা করে ক্রোমাটিড এগুলোকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর আলাদা আলাদা ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারের, যেমন এটা একটা সেন্ট্রোমিয়ার, এটা একটা সেন্ট্রোমিয়ার, এই জায়গায় দুইটা ক্রোমাটিড আছে, এই জায়গায় দুইটা ক্রোমাটিড আছে, একটা ক্রোমাটিড একটা ক্রোমাটিড, এইটার একটা ক্রোমাটিড এটার একটা ক্রোমাটিড, এই দুইটাকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আর প্রতিটা সেন্ট্রোমিয়ারের নিজস্ব যে দুইটা ক্রোমাটিড থাকে ওইগুলোকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটা কাজ ঘটে, সেটা হচ্ছে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার মানে একটার থেকে আরেকটা ক্রোমাটিডের অংশের একটু বিনিময় হয়। এই যে একটা ক্রসিং ওভার হয়েছে মানে নন সিস্টার ক্রোমাটিড, এটার একটা ক্রোমাটিড, এই দুইটা পরস্পর হচ্ছে সিস্টার ক্রোমাটিড, আর এইটা এই দুইটা পরস্পর সিস্টার ক্রোমাটিড, কিন্তু এইটার একটা আর এইটার একটা ক্রোমাটিড হচ্ছে পরস্পর নন সিস্টার ক্রোমাটিড। আর পরস্পর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় হয় এই বিনিময়টাকে বলা হয়েছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার এ জায়গায় প্রথমে অ্যান্ডোনিউক্লিয়াস লাইগেস এনজাইমের প্রভাবে এটা লেগে যায়, জোড়া লাগে, অর্থাৎ আকর্ষণ করে দুইটা। এটা লাইগেস একটা এনজাইম আছে, যে এনজাইমের কারণে এই দুইটা জোড়া লাগে। জোড়া লাগার পর কিছুদিন থাকার পর এটা আবার হচ্ছে আলাদা হয়ে যায়, এটা হচ্ছে অ্যান্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে আলাদা হয়ে যায়। যখন আলাদা হয়ে যায় তখন হচ্ছে প্রথমটার যে অংশটুকু সেটা দ্বিতীয়টায় চলে যায়, আর দ্বিতীয়টার অংশটুকু প্রথমটায় চলে আসে, মানে বিনিময় ঘটে। এই যে অংশের বিনিময়, এই বিনিময়ের এই বিনিময়টাকে বলা হচ্ছে প্রক্রিয়াকে বলা হয় ক্রসিং ওভার। প্রক্রিয়াকে বলা হয় ক্রসিং ওভার। প্রক্রিয়াটাকে বলা হয় ক্রসিং ওভার, কিন্তু যে অংশের বিনিময়, এই বিনিময়টাকে মানে এই নামটাকে বলা হয় কায়জামাটা। কায়জামা এক বচনে বলা হয় কায়জামাটা। আর প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের অনেক গুরুত্ব আছে, জেনেটিক ম্যাপ নির্ণয়ে, তারপর আর অনেক গুরুত্বপূর্ণ কাজে ক্রসিং ওভার করা হয়। আর প্রতিটা ক্রোমাটিড একটা আর একটার ক্রোমাটিড বা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের যে পারস্পরিক বিনিময়, এই পারস্পরিক বিনিময়কে মূলত ক্রসিং ওভার বলে। এরপর আমরা মাইটোসিস আর হচ্ছে মিওসিসের গুরুত্ব নিয়ে একটু কথা বলবো। এই দুটো হচ্ছে একসাথে না বললে আর কি আউলায় ফেলানোর মতো অবস্থা। যেমন মাইটোসিসের গুরুত্বে, মাইটোসিস হচ্ছে জননাঙ্গ গঠন করে, সৃষ্টি আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি। এই জায়গায় অনেকে গোলায় ফেলায় যে মাইটোসিসে ঘটে জনন কোষের সৃষ্টি, জননাঙ্গ সৃষ্টি আর হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি। আর মিওসিসে যেটা হয়
মিওসিসে যেটা হয় সেটা হচ্ছে জনন কোষের সংখ্যা, জনন কোষ সৃষ্টি। এটা হচ্ছে জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। আর মিওসিসে ঘটে হচ্ছে জনন কোষ সৃষ্টি, এ জায়গায় জনন কোষ সৃষ্টি হয়, আর মূলত এই জায়গায় জননাঙ্গ সৃষ্টি হয়। আর মাইটোসিসের মধ্যে আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, এই কাজগুলো মাইটোসিস করে থাকে। ক্রোমোজোমের সংখ্যা সমতা রাখে, সমতা রাখে, এটা হচ্ছে মাইটোসিস। ক্রোমোজোমের সংখ্যা সমতা রাখে মাইটোসিস, কিন্তু ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে হচ্ছে মিওসিস। ধ্রুব রাখে, খুবই কাছাকাছি, কিছু সামান্য বিষয় খেয়াল না করে পড়লে গোলায় ফেলানোর মতো অবস্থা। ক্রোমোজোমের সংখ্যা সমতা রাখে, সমতা রাখে আমরা পড়ছিলাম যে মাইটোসিস হচ্ছে সমীকরণী কোষ বিভাজন, এই পাশে এবার সমতা রক্ষা করে, এজন্য ক্রোমোজোমের সংখ্যা সমতা রক্ষা করে হচ্ছে মাইটোসিসে। মিওসিসে হয় হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে, যা ছিল তাই থাকে, এটা কোনো বাড়ে না কমে না, কিছুই করে না, যেমনটা তেমনই থাকে। এটা হচ্ছে মায়োসিস। তো মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়, যেটা হচ্ছে অতিরিক্ত মাইটোসিস। যে কোনো জিনিসের ভালো দিকের পাশাপাশি খারাপ দিক থাকে, যেমন মাইটোসিসের অনেক গুরুত্ব আছে, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, একটা কোথাও কাইটে গেলে ওই জায়গায় পূরণ করে, আমরা যে বৃদ্ধি হই, বড় হই, সেটা হচ্ছে মাইটোসিসের ফল, মাইটোসিসের ফল। আর এই জায়গা থেকেই মাইটোসিসে যেমন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইটোসিস, ঠিক তেমনিভাবে মাইটোসিসের কিছু অপকারিতাও রয়েছে, যেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস, মাইটোসিস বা কোষ বিভাজন, এটার ফলে ক্যান্সার, টিউমার এগুলো হয়। ক্যান্সার, টিউমার, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে জায়গায় জায়গায় ফুলে যায়, ক্যান্সার, টিউমার হয়, অনেক ধরনের মারাত্মক ক্যান্সারও এই অনিয়ন্ত্রিত মাইটোসিস বা কোষ বিভাজনের কারণে হয়ে থাকে। এরপর আছে হচ্ছে সাইটোকাইনেসিস। মাইটোসিসটা যে আমরা বললাম, মাইটোসিসটা মূলত নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। আর নিউক্লিয়াসের বিভাজনকে বিজ্ঞানী স্লাইখার বলেছেন হচ্ছে ক্যারিওকাইনেসিস, এটার নাম ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন, এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম। এর বিভাজনকে বলা হয়েছে সাইটোকাইনেসিস। কিছু কিছু কোষ আছে, কিছু কিছু উদ্ভিদ আছে, কিছু কিছু প্রাণী আছে যে জায়গায় শুধুমাত্র ক্যারিওকাইনেসিস ঘটে, সাইটোকাইনেসিস ঘটে না। এই কারণে ক্যারিওকাইনেসিস তো নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াস বিভাজিত হয়, কিন্তু সাইটোপ্লাজম কোনো বিভাজিত হয় না, যার কারণে নিউক্লিয়াসের সংখ্যা অনেক বেড়ে যায়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ডাবের পানি আমাদের হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটা ফল, ডাবের পানি, যে জায়গায় শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন ঘটে, যেটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এই জায়গায় কোনো সাইটোকাইনেসিস ঘটে না, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে না, যার ফলে ডাবের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা শুধুমাত্র ক্যারিওকাইনেসিসের ফলে যে নিউক্লিয়াসের বিভাজন ঘটে তার ফল হিসেবে আমরা ডাবের পানি দেখি। তো উদ্ভিদের যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা শুধুমাত্র ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, সেটাকে বলা হচ্ছে সিনোসাইটিক। উদ্ভিদের ক্ষেত্রে সিনোসাইটিক। আর একই প্রক্রিয়াটাকে প্রাণীর ক্ষেত্রে বলা হয় প্লাজমোডিয়াম। উদ্ভিদের ক্ষেত্রে মুক্ত নিউক্লিয়ার বিভাজনকে বলা হয় হচ্ছে সিনোসাইটিক, আর প্রাণী কোষের ক্ষেত্রে বলা হয় প্লাজমোডিয়াম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের
আচ্ছা, এবার আমরা মিওসিসের একটা ইয়েটা বুঝুন, মানে প্রক্রিয়াটা, মিওসিসের যে প্রক্রিয়াটা সেটা। মিওসিস আমি যদি সংক্ষেপে বুঝাইতে চাই তাহলে মিওসিসের ক্ষেত্রে মনে রাখবা তোমরা, মিওসিস এটা সবসময় টুয়াইসেন, মানে ডিপ্লয়েড কোষে হয়, কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না। এটার বইতে আলাদা আলাদাভাবে বলছে যে নিম্ন শ্রেণীর কিছু হ্যাপ্লয়েড জীব আছে যেগুলোর ক্ষেত্রে হচ্ছে নিষেকের পর মিওসিস ঘটে, আর কিছু ডিপ্লয়েড জীব আছে উন্নত শ্রেণী, যেমন আমরা মানুষ ডিপ্লয়েড জীব, এগুলোর ক্ষেত্রে হচ্ছে নিষেকের পূর্বে ঘটে। ওটা হচ্ছে নিষেকের পর আর এটা হচ্ছে নিষেকের পূর্বে। আর এই এক কথা এটা বলা যায় যে মিওসিসটা ঘটে হচ্ছে টুয়াইসেন। হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন, শুধু এন। হ্যাপ্লয়েড মানে শুধু এন। তো যখন শুধু এন থাকে, হ্যাপ্লয়েড থাকে, এটা তো শুধু টুয়াইসেনে ঘটে, যেহেতু এন থাকে এই জায়গায় ঘটবে না, এই জন্য কী হবে, নিষেক হবে, একটার সাথে আর একটার মিলন হবে, যখন নিষেক হবে তখন এটা টুয়াইসেনে পরিণত হবে। কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী আছে যেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, যেগুলোর ক্রোমোজোম হয় হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েডগুলোর নিষেক ক্রিয়া সম্পূর্ণ করে জাইগোট গঠন করে। জাইগোট, টুয়াইসেন হচ্ছে জাইগোট। জাইগোট, এই জাইগোট গঠন করে। টুয়াইসেন যে জাইগোটটা আছে এই জাইগোটের ভিতরে মিওসিস হয়। কিছু কিছু উন্নত প্রাণী আছে, যেমন মানুষ সহ আর উন্নত যত প্রাণী আছে সেগুলো সবই হচ্ছে জাইগোটিক প্রাণী, বা সবারই টুয়াইসেন থাকে। এই জন্য এটা হচ্ছে নিষেকের পূর্বে, নিষেক হওয়ার আগে। যেমন পুরুষ থেকে আসে হচ্ছে একটা এন, স্ত্রী থেকে আসে হচ্ছে আরেকটা এন। এই দুইটা এন বা হ্যাপ্লয়েড একত্রে মিলিত হয়ে একটা জাইগোট কোষ গঠন করে। জাইগোট কোষ গঠন করার পর সেই জায়গায় মিওসিস ঘটে। মিওসিসটা মূলত জনন মাতৃকোষে সংগঠিত হয়, কিন্তু সবসময় সেটা টুয়াইস এনে, শুধুমাত্র এনে এটা হতে পারে না। এই জন্য কিছু যে হ্যাপ্লয়েড জীব আছে সেগুলো হচ্ছে জাইগোট গঠনের পরে মিওসিস সম্পূর্ণ করে। তো মিওসিসে কী হয়? মিওসিসে নিউক্লিয়াসের বিভাজন যদি আমরা দেখি, মিওসিসে নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার। নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে একবার। বিভাজন ঘটে হচ্ছে একবার। এরই ফলে হয় কি, যে মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা থাকে অপত্য কোষে তার অর্ধেক হয়। অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা হয় অর্ধেক মাতৃকোষের। এই জায়গায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে একবার, যার ফলে মাতৃকোষে যে ক্রোমোজোম থাকে তা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। এই জন্যই মিওসিসটাকে মূলত রাসমূলক কোষ বিভাজন বলে। আর মাইটোসিসে এই জিনিসটা হয় না। মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন হয় একবার, সাইটোপ্লাজমের বিভাজন হয় একবার। এজন্য অপত্য যে বা নতুন যে কোষ সৃষ্টি হয় সেই কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান থাকে, যার ফলে মাইটোসিসকে বলা হয় হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, আর মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। তো এই হচ্ছে কোষ বিভাজন অধ্যায় নিয়ে প্রাথমিক বা বেসিক যে আলোচনা, সেই আলোচনা। যদি এর আলাদা আলাদা আলোচনা করা লাগে তাহলে এক একটার জন্য এক একটা ক্লাস দরকার। আমরা মূলত বেসিক আলোচনা করেছি, যে কোষ বিভাজনের যে গুরুত্বপূর্ণ টপিক আছে এই টপিকগুলো নিয়ে বেসিক যে আলোচনা, যেটা ইন্টারমিডিয়েট এবং এসএসসি লেভেল দুই জায়গারই কাজে লাগবে, সেইটুকু নিয়ে মূলত আলোচনা করছি। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।